السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার মাঝে সর্বোত্তম ইমানদার করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আজানের আগে জুমার দিনে আমাদেরকে আল্লাহর ঘরে সমবেত করেছেন। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বরূপ তাঁর এই শেখানো বাক্যে কালেমাত শুকর আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে সংক্ষিপ্ত জুমা পূর্ব অধিবেশনে আমরা কোরআনুল কারীমের 111তম সূরা লাহাব থেকে কিছু কথা শুনব এবং এই সূরা লাহাবের সাথে ইমানদারদের জন্য কি শিক্ষা রয়েছে সে বিষয়গুলো থেকে আমরা
নিজেদের জীবনে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরাটির তাফসীর বুঝে আমাদেরকে সে পথ, যে পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, সেখান থেকে বেঁচে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, এবং যেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি, যে আমলগুলি করলে সন্তুষ্ট হন, সেইগুলি করার মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া করে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত এ বিষয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের যে আম্মা পারা, এই পারার শেষের দিকে যে সূরাগুলি আছে, এই সূরাগুলি দেখতে ছোট ছোট হলেও এক একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক এক ধরনের বিস্ময়কর মেসেজ, বিস্ময়কর বার্তা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে রেখেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলির ম্যাক্সিমাম বিভিন্ন পরিপ্রেক্ষিতে কোরাইশ এবং আরব যারা ছিল তাদের যে বিভিন্ন ধরনের অনাচার, অজাচার, এইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট করে উপস্থাপন করেছেন। এবং প্রত্যেকটি সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে আঘাতপ্রাপ্ত হলে, দুঃখপ্রাপ্ত হলে, কষ্টপ্রাপ্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলোতে উত্তর দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পক্ষ হয়ে উত্তর দিয়েছেন। এই সূরা লাহাব সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোপনে ব্যক্তি বেছে বেছে দাওয়াত দিচ্ছিলেন, এটা হচ্ছে এই সূরার অবতীর্ণের প্রেক্ষাপট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোপনে এবং ব্যক্তি বেছে বেছে, গোপন হলেও সকলের কাছে নয়, টার্গেটেড পিপলের কাছে তিনি যখন যাইতেন এবং দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একটা সূরা অবতীর্ণ হয়। সূরার কতগুলো আয়াত অবতীর্ণ হয়। বুখারীর মধ্যে আসছে, পবিত্র কোরআনের ২৬ নম্বর সূরা, সূরা শুআরার ২১৩, ১৪ এবং ১৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া ইলাহ হিসাবে ডাকার মতো আর কেউ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইলাহ হিসাবে যদি কেউ কাউকে স্বীকৃতি দেয়, হাজার অন্য পারপাসে সে আল্লাহকে রব বলুক, আল্লাহকে মালিক বলুক, খালিক বলুক, চক্ষুদাতা বলুক, ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে একমাত্র আল্লাহকে স্বীকার না করলে তার ঈমান আল্লাহর কাছে পরিত্যাজ্য, তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কারণ কাফির মুশরিকরা, আপনাদের কাছে এর আগেও আলোচনা করেছি, তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করেছে, আবু জেহেল, উতবা, সাইবা লাফ দিয়ে বলছে সায়াকুলান্নাল্লাহ, আল্লাহই সৃষ্টি করছে। চোখ দেয় কে, হায়াত দেয় কে, মৃত্যু দেয় কে? আল্লাহ। কিন্তু উপাস্য হিসাবে আল্লাহর সাথে অন্য কাউকে তারা শরীক করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই উপাসনার শরীক যে মানবে, বাকি বিষয়গুলো একটাও তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না, পরিত্যাজ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাকুনা মিনাল মুআযযাবিন, যেই মানুষেরা আল্লাহ ছাড়া ইলাহ হিসাবে অন্য কাউকে মেনে নিবে, রাসূল আপনি জানায় রাখেন এই মানুষদেরগুলো কেবল পরিত্যাজ্যই নয়, তারা সবাই তখন আযাবের উপযুক্ত হবে। তার বাকি কোনো ক্রিয়াকর্ম আল্লাহর কাছে আর গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার জন্য প্রাইমারি দায়িত্ব, দাওয়াতের শুরুর দায়িত্ব, আপনি যে ইলাহ যে বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই, এইটা আপনার জন্য কমনলি সকলের কাছেই বার্তা দেওয়ার আপাতত দরকার নাই। আপাতত আপনার নিজের যেই মানুষ, আপনার আপনজন, আপনার জ্ঞাতি, আপনার বংশ, এই বংশের কাছে এই বার্তাটা আপনি দেন এবং সতর্ক করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাথে সাথে আপনার প্রতি আরেকটা দায়িত্ব আছে। আপনি যাদেরকে সতর্ক করবেন, যাদেরকে সতর্ক করার দায়িত্ব দেওয়া হচ্ছে, এদের মধ্যে থেকে যারা ঈমান এনে ফেলবে তাদের সাথে আপনার আচরণের ধরনটা একটু ভিন্ন হবে। আল্লাহ বলছেন, ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। হে রাসূল, আপনার যে দুইটা হাত আছে, আপনার যে দুইটা পাখা আছে, আল্লাহ রসুলের কি পাখা আছে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, একটা মুরগি, একটা পাখি যেরকম তার সন্তানদেরকে বিপদ দেখলে, আপদ দেখলে নিজের ডানাগুলা মেলে দিয়ে বুকের মধ্যে ধরে রাখে, আপন করে রাখে, কর্ডিয়াল নিউরিশিং যেটা আমরা বলি, যে এত আন্তরিকভাবে তাদের দেখভাল করে, আল্লাহর নবীকে বলা হচ্ছে আপনি আপনার আপনজনের কাছে দাওয়াত পৌঁছাবেন, আর যারা ঈমান এনে ফেলবে আপনার জন্য দায়িত্ব হচ্ছে তাদেরকে আপনার বুকের মধ্যে আগলায় রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, নাজিল হওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়, যারা মক্কাতুল মুকাররমায় হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন তারা জানবেন, কাবা ঘরের যেই পাশে দরজা, কাবা ঘরের দরজা হচ্ছে পূর্ব পাশে, আমরা যে কিবলা পশ্চিম দিকে, আমাদের সামনে কিন্তু কাবার যে দিক সেটা হচ্ছে কাবার দরজার দিক। এই পাশেই হচ্ছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘর, এই কর্নারেই হচ্ছে হজরে আসওয়াদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবার পূর্ব দিকে একটা পাহাড় আছে খুব কাছাকাছি, সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু কুবাইস, সাফা পাহাড়, সাফা পাহাড়। এই সাফা পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাক দিলেন একদম সকালবেলা, ইয়া সাবাহা। আরবের মানুষের রীতি ছিল যে যখন কোনো বিপদ, যখন কোনো কঠিন অবস্থা দাঁড়াতো, সেই সময়ে সেই মানুষগুলি ইয়া সাবাহাহু বলে মানুষদেরকে সতর্ক করতে এবং মানুষদেরকে ডাক দিত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক দিলেন, এই ডাক দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ডাক শুনে অন্যান্য যারা আরবের লোকজন ছিল তারা দেখলো যে কেউ একজন ডাকছে এরকম করে, চেহারাটাও দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাফসীরের মধ্যে আসছে বলছেন ইয়া সাবাহাহু, এরপরে তাফসীরের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা আপনজন একদম গোষ্ঠী ধরে ধরে, কুরাইশ, বনু কাইনুকা, যেই সকল গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল, যারা আপনজন ওই মক্কার মধ্যে কুরাইশদের সাথে সম্পৃক্ত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আব্দে মানাফ, ইয়া আব্দুল মুত্তালিব, এরকম করে প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। সকালবেলা সব মানুষজন চোখ ডলতে ডলতে সাফা পাহাড়ের নিচে এসে হাজির হয়ে গেছে, সব মানুষ হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে তোমরা নিশ্চয়ই চেনো। সবাই বলবো, চিনবো না কেন, তোমাকে অবশ্যই চিনি। বলে, তোমরা আমাকে বিশ্বাসী হিসেবে স্বীকার করো। সবাই বলেছে, বিশ্বাসী হিসাবেই তোমাকে স্বীকার করি, কেননা আমরা ছোটবেলার থেকে কখনো কোনো বিষয়ে মিথ্যা কথা বলতে, প্রতারণার আশ্রয় দিতে, মানুষের সাথে ঠকবাজি করতে, কোনো খারাপ কিছুর সাথে সম্পর্কিত হতে তোমাকে অন্তত পক্ষে দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মানুষজনের সামনে হাজির হয়ে বললেন, তোমরা তো জানো যে আরবের মানুষের দুইটা রীতি আছে। যখন কোনো জায়গায় যে কেউ আক্রমণ করতে যায়, কোনো জায়গায় যে যখন কোনো একটা গোষ্ঠী এলাকাকে দখল করতে চায়, ডাকাতি করতে চায়, তারা একদম শেষ রাত্রে আক্রমণ করে। শেষ রাত্রে আক্রমণ করার দুইটা কারণ। একটা কারণ, মানুষ এই সময় ঘুমে আচ্ছন্ন থাকে, সারা রাত না ঘুমাতে পারলেও শেষ মুহূর্তে যে মানুষের ঘুম ধরে যায়, সব মানুষ তখন নীরব। আর দুই নম্বর, আক্রমণ করার পরেও যদি বিপর্যয় হয় তো রাত্রেবেলা পালায় যাওয়া কঠিন, এই জন্য ফজরের আগ দিয়ে আক্রমণ করে ঘণ্টাখানিকের মধ্যে আলো উঠে যায়, অন্তত নিজেদেরকে সেফ জোনে নিয়ে যেতে পারবে, এই জন্য শেষ রাত্রে আক্রমণ করে। তোমরা জানো তো? হ্যাঁ। বলে, শোনো, আমি তোমাদেরকে এমনি এমনি ডাকি নাই, তোমাদেরকে বলতে চাই যে এই যে পাহাড়, এই পাহাড়ের পেছনে যদি এমন কোন সৈন্য দলের কথা আমি বলি, যেই সৈন্য দল তোমাদেরকে এক্ষণে আক্রমণ করে শেষ করে দিবে, তোমরা কি বিশ্বাস করো? তারা বলল যে অবশ্যই, তোমাকে তো আমরা সত্যবাদী হিসেবেই বিশ্বাস করি এবং বিশ্বাস করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, আমি তোমাদেরকে এক ইলার ব্যাপারে বলছি এবং শিরিক এবং কুফরের ভয়াবহতা সম্পর্কে জানাচ্ছি। তোমাদের জন্য সর্বোচ্চ কল্যাণ যে তোমরা ইলাহ হিসাবে অন্য কাউকে না মেনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নাও। এই জন্য আমি তোমাদেরকে বলছি, পাহাড়ের পিছনের ভিজিবল যে সৈন্য, এর থেকেও তোমাদের এই হুকুম না মানলে এর থেকেও বড় তোমাদের জন্য বিপদ আছে। এই সতর্কতার জন্য আমি তোমাদেরকে ডেকেছি। যেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, বলার পরে অনেকেরই ভিতরে রাগ হয়েছে, কিন্তু রাগের বহিঃপ্রকাশ সবাই করতো না। মাঝে মাঝে কিছু চিন্তাশীল মানুষ থাকতো, কিছু দুর্বল চিত্তের মানুষ থাকতো, নানান ধরনের মানুষ থাকতো। কিন্তু এদের মধ্যে একজন চেতা স্বভাবের মানুষ ছিল, সে হচ্ছে আব্দুল উজ্জা। তার ডাক নাম ছিল আবু লাহাব। সে সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ ফিরায় বলল, তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক মুহাম্মদ। তুমি কি এই অযথা কাজের জন্য আমাদেরকে এই সকালবেলায় জায়গায় জড়ো করেছো? এই কথা বলতে বলতে তার রাগ কমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তুমি যাদের সকালকে সবাহাহু বলে ডেকে নষ্ট করেছো, আমি তোমার জন্য বদদোয়া করছি, তোমার সারা দিন জিন্দেগি তোমার ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু লাহাব যখন এই কথা বলল, এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম মনে মনে প্রত্যাশা করছিলেন, যারা ঈমান এনেছিলেন তখন পর্যন্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় কোন একটা বদদোয়া তার জন্য করবেন। এতগুলো লোকের সামনে এই কথা বলল। কেবল তাই নয়, কতকগুলো পাথর তার সামনে পড়া ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তুলে সে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। তার রাগ এত বেশি, মুফাসসিরিনে কেরাম বলছেন, এই যে মূল প্রেক্ষাপট, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতের প্রেক্ষিতে রাসূল তার আপনজনদেরকে ডাক দিলেন, আর আপনজনদের মাঝ থেকেই দুর্ব্যবহার পাইলেন। আবু লাহাব সবচেয়ে বেশি দুর্ব্যবহার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাবকে অবতীর্ণ করেছেন। আরো বর্ণনায় এসেছে, আবু লাহাবের অনেকগুলা চরিত্রের মধ্যে আরেকটা চরিত্র ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ভিন্ন রকম একটা কষ্ট দিত, যেই কষ্টটা অন্য কোনো কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাওয়াত নিয়ে বাহিরে যেতেন, সে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় ফলো করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, সে সেখানে যাইতো। একটা বাজারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, যাওয়ার পরে সেখানে মানুষজনকে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেষ, সাথে সাথে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়ায় যেত, দাঁড়ায় যে বলতো, মুহাম্মদ তোমাদেরকে যা বলছে সব মিথ্যা কথা, খবরদার, আমি সাবধান করছি তোমাদের ক্ষতি হবে, খবরদার মুহাম্মাদের কথা মানবে না। আল্লাহর নবী যেখানে যাইতেন, সে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতো, নবী যা বলতেন তৎক্ষণাৎ তার বিরোধিতা করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর, তার আরেকটা স্বভাব ছিল, আরবের মানুষরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকেই মানুষকে হজের মৌসুমে আপ্যায়ন করাতে তারা চেষ্টা করত, এবং এই আপ্যায়ন করা, পানি খাওয়ানো, এটা তাদের কাছে সবচেয়ে বড় সম্মানজনক একটা দায়িত্ব ছিল। আবু লাহাব একটা ইনিশিয়েটিভ নিল, যে যারা মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আসার পরে তো এরা বিভিন্নভাবে রসুলের কথা শোনে এবং কথা শুনলে প্রভাবিত হয়, চেহারাটাই এমন বিস্ময়কর যে তার দিকে তাকালেই মানুষ আকৃষ্ট হয়ে যায়। সুতরাং এইগুলারে আগের থেকেই ওই প্রতিরোধ আগে দরকার, প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তম। এই টেকনিকে যেইগুলা দিক দিয়ে মক্কায় লোকজন ঢোকে, সব আরবের যেই গেট আছে, গেট বলতে এরকম ভাবে যে আমাদের তোরণ গেট না, প্রবেশ মুখ আছে, সব মুখে সে আলাদা আলাদা করে লোক লাগায় রাখছে, লাগায় তাদেরকে আগেই বলে রাখতো যে খবরদার, মক্কায় কিন্তু এরকম একজন লোক বেরিয়েছে যে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে, তোমরা খবরদার এই জায়গায় যাবা না এবং তার কথাবার্তা শুনবা না, অগ্রিম সতর্ক করা থাকলো। আমার তো মনে হয়, যদিও তাফসীরের ভাষা ওইভাবে আসে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার কাছ থেকে যখন এই মানুষগুলোকে সতর্ক করা হতো, এর মাঝে হয়তোবা 50% মানুষ
যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে চিনতো বা মক্কা এরকম একজন মানুষ এসেছেন একটা দাওয়াত নিয়ে, এটা জানতো, কিন্তু বাকি 50% মানুষ সবাই তো জানতো না। কিন্তু তাদের প্রতিনিধি দল যখন এটা জানাতো তখন হিতে বিপরীত হইতো। যে জানতোও না সে চিন্তা করতো এত কাল লোক পানি খাওয়াইছে, খেজুর খাওয়াইছে, এখন দেখি একজন লোকের থেকে সতর্ক করে, আর যাই হয় হোক ভাই, এবার ওই লোকটা অন্তত না দেখে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই টেকনিকে এই কাজটা যে করতো সে ছিল আবুল আহাব, তার মধ্যে একদম লিডার। সে একদম প্রত্যেককে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত যে নিষেধ করত, এ হচ্ছে তার চরিত্র ছিল। আল্লাহ রাব্বুল আমিন এই সকল বিষয়কে সামনে রেখে সূরা লাহাবকে অবতীর্ণ করেন। সূরা লাহাবের 3টি নাম পাওয়া যায়, দেখবেন কতগুলো মাসাহাফের মধ্যে সূরা মাসাদ বলা আছে, সূরা লাহাব বলা আছে, তাব্বাত ইয়াদা হিসাবেও আছে। আমাদের দেশে আমরা তাব্বাত ইয়াদা বা লাহাব হিসাবে চিনি, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে দেখবেন সূরা মাসাদ লেখা আছে, মাসাদ নামে এসেছে। প্রত্যেকটাই কোরআনুল কারীমের এই সূরার কোনো না কোনো শব্দ থেকে নিয়ে সূরার নামকরণ করা হয়েছে। তবে অতি পরিচিত 111 নম্বর সূরা সূরা লাহাব হিসাবে আমাদের কাছে। আসেন আমরা এবার আয়াত বাই আয়াত কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব বলতে শুরু করলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তোমার সারা দিন ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুফাসসিরিনে কেরাম বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব এইটুকু বললে আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট। শেষের তাব শব্দটা আল্লাহ কেন যুক্ত করলেন? মুফাসসিররা বলছেন আরবির ব্যাকরণে যখন যে বিষয়টিকে দিয়ে সামনে নিয়ে আসা হয়, যে বিষয়ের প্রস্তাবনা দেওয়া হয়, ওইটার মাসদারের রূপ যদি আবার শেষে আসে তাইলে বোঝা যায় এইটা কেবল প্রস্তাবনা নয়, বরং এইটা কবুল হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ বলছেন তাব্বাল্লাকা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের কেবলমাত্র ধ্বংসই নয়, আমি আল্লাহ বললাম তার ধ্বংসটুকু যে করা হবে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতিশ্রুতিও দিয়ে দিলেন। ইয়াদা শব্দ ব্যবহার করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদা শব্দ ব্যবহার করেছেন, মুফাসসিররা তার 2টা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে আবু লাহাব যখন আল্লাহ নবীর সাথে কথা বলছিল তখন তার হাতটাকে উদ্ধত করে বলছিল মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আমিন ওই হাতের দিকে মুখাতেব করে বলছেন তোমার হাতটাও ধ্বংস হোক। আর দ্বিতীয় তাফসীর কারকরা বলছেন কোনো একটা সহ্য বীর্য, কোনো একটা বিষয়ের বড়ত্ব বোঝানোর জন্য তার হাতকে বোঝানো হয়। বলে শোন, আমার একটা চাকরি দরকার, তোর কি কোনো মন্ত্রণালয়ে হাত আছে নাকি? কয় আমার 2 হাত তো আমার হাতের সাথে লাগানো, মন্ত্রণালয়ে আবার হাত থাকবে কেমনে? কয় না, এই হাত মানে কেবল এই ফিজিক্যালি হাত না, এই হাত মানে পাওয়ার, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেরকম কোরআনুল কারীমের মধ্যে আরো উদাহরণ আছে, বিমা কদ্দামাত ইয়াদাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যার হাত দিয়ে যা কামাই করে তার হিসাব আল্লাহর কাছে হবে। তার মানে এই আইদ মানে কেবলমাত্র বাহ্য হাত নয়, বরং মানুষ তার প্রভাব প্রতিপত্তি মেধা খাটায় যে কামাই করে এটাকে ইয়াদ বলা হয়। আল্লাহ বলছেন আমি আবু লাহাবকে কেবল ধ্বংসই করব না, আমি এমনভাবে ধ্বংস করব আর এমন তার বিপর্যয় ঘটাবো, এই বিপর্যয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলছেন তাকে দেখায় দেওয়া হবে তার শৌর্য বীর্য বাহাদুরি, তার ওই ফিজিক্যাল সৌন্দর্য কোনোটাই আল্লাহর কাছে এমনভাবে অগৃহীত, এমনভাবে ঘৃণিত যে এইগুলার সব ধ্বংস কবুল করে নেওয়া হয়েছে। রাসূল আপনি আপনার হায়াতেই এইটা দেখে দুনিয়ার থেকে বিদায় নিবেন। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বলেছেন সেই বলাটা আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে বের করে নিয়েছিলেন। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যেইটা এই ব্যক্তির জন্য ঘটবে আল্লাহ রাব্বুল আমিন তাব বলে সেটা রাসূলকে ইশারা দিয়েছেন, হে রাসূল এই ঘটনাটা আপনার হায়াতের মধ্যে আল্লাহ দেখায় দিবেন। কারণ কি? কারণ হচ্ছে তার আরেকটা ছিল, আল্লাহ নবী যখন ওইখানে যাওয়ার পর শিরিকের ভয়াবহতা বললেন, কিয়ামতের দিনে বিপদের কথা বললেন, কিয়ামতের ময়দানে
আপনি যদি মুশরিকিন হয়ে উঠেন তাহলে আযাবের ভয়াবহতা আল্লাহর নবী যখন বর্ণনা করলেন, আবু লাহাব তখন গর্ব করতে বলতে শুরু করলো, তাব্বাল্লাকুমা মা আরা ফিকুমা শাইআম মিম্মা ক্বালা মুহাম্মদ। ও আরবের লোকেরা, আমি তো আমার এই দুই হাত দিয়ে মুহাম্মদ যা যা বলছে তার কিছুই তো দেখি না। অনেক দিন তো হলো তার দাওয়াতের বয়স, অনেক দিন ধরেই বলে যাচ্ছে হ্যান হবে ত্যান হবে এই হবে সেই হবে, কিন্তু আমি আমার মা আরাফিয়াদিক, আমি আমার নিজের হাতের মধ্যে তো কিছুই এরকম দেখি না, তোমরা যা বলো। ইবনে আব্বাস বলছেন সে যে হাত দেখাই বলছিল, মুহাম্মদ আযাবের ক্ষেত্রে যা যা বলে তার কিছুই দেখি না। আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে বুঝাইছেন, বেটা তুমি যেই হাতের বড়াই দেখাচ্ছ, আমি আল্লাহ ওই হাতকে কেমন করে চূর্ণ বিচূর্ণ আর অভিশাপ দিতে পারি, তুমি তোমার হায়াতেই আবু লাহাব সেইটা দেখে যাবা। নাউযুবিল্লাহ। এখানে মুফাসসিররা আরেকটা কথা বলেছেন, আবু লাহাবের মূল নাম তো আবু লাহাব নয়, আবু লাহাব তো তার কুনিয়াত, তার মূল নাম ছিল আব্দুল উজ্জা। আবু লাহাব কেন বলা হতো? আরবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো ব্যক্তি ওই কুরাইশদের মধ্যে থেকে সবচেয়ে সুদর্শনধারী হয়, অন্যতম সুন্দর একটা দেখতে হয়, আর এই সৌন্দর্যের বিভিন্ন ক্যাটাগরি হয়, তার সৌন্দর্যটা ছিল ভিন্ন রকম। লাহাব মানে আগুনের স্ফুলিঙ্গ। আপনি কোনো একটা চুলা জ্বালিয়েছেন, চুলা জ্বালানোর পরে নিচের অংশটুকু দেখতে পাবেন আপনি কালো, এরপরে একটা আগুনের কালার আছে, তারপরে ফ্লেমটা যখন উপর দিকে উঠে যায় সেইটার মাথার থেকে আবার ধোঁয়া অথবা কালো অংশ ধারণ করে, কিন্তু এই নিচে আর উপরের মাঝের যে অংশটুকু এটা হচ্ছে আগুন কালার, না কমলা না লাল না সিঁদুরে, কেমন জানি একটি কালার। এই কালার, এই ফ্লেমটাকে আরবিতে বলা হয় লাহাব। আবু লাহাব এমন সুদর্শন, এমন দেখতে, তার চেহারাটাই এমন আগুনে চেহারা ছিল, চেহারার দিকে তাকাইলে বোঝা যাইতো এই ব্যক্তিটা সকলের থেকে আলাদা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য তার নামকে ব্যবহার করেন নাই, ব্যবহার না করে তার কুনিয়াতকে ব্যবহার করে বলেছেন যেই সৌন্দর্য, যেই রূপ, যেই সৌষ্ঠব তুমি দেখতেছো, আল্লাহ বলছেন তোমার ওই রূপ ও সৌষ্ঠব সহ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে পুরোটুকুকেই ধ্বংস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে কারিমার মধ্যে বলছেন এই যে আবু লাহাব তার এই অপকর্মের কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে যে আচরণ তার সাথে করা হলো, এইটার পরিণতিটা কেমন করে আল্লাহর রাসূল দেখেছিলেন ইতিহাস কি সাক্ষ্য দেয়। বদরের যুদ্ধে চলে গেল, কাফের মুশরিকরা ঘোষণা দিয়ে গেছে এবার একদম বিনষ্ট করে শেষ করে দেওয়া হবে, মদিনা ধ্বংস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা ছিল সকলকে ধ্বংস করে দেওয়া হবে। বদরের যুদ্ধে যাওয়ার পরে এমন ধরা খাওয়া খাইছে, এমন কষ্ট পাইছে, 70 জন সেখানে নিহত, 70 জনের উপরে বন্দী হয়েছে, কিন্তু আবু লাহাব সেখান থেকে বেঁচে গেছে। বেঁচে যাওয়ার পরে পালায়া মক্কায় যখন চলে আসছে, মক্কায় আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বেয়াদবির পরিণতি তার জীবনে দেখা দিয়েছিল। তার গলার মধ্যে হঠাৎ করে মক্কায় আসার পরে একটা প্লেগ রোগ দেখা গেল, এমন একটা ঘা, যেই ঘাটা আস্তে আস্তে সংক্রমিত হতে শুরু করলো। তাফসিরের ভিতরে আসছে 7 দিনের মধ্যে তার এমন অবস্থা হলো, নিজের বাড়ির লোকজন তাকে বলল না এই রোগ তো অন্যদের মধ্যেও সংক্রমিত হয়ে যাবে, একে বাড়িতে রাখা যাবে না। উটের পিঠনে বেঁধে নিচে একটা বস্তার মতো কিছু দিয়ে তার উপরে উঠাই দিয়ে দূরের থেকে দড়ি লাগায় দিল, দড়ি লাগাই দিয়ে মরুভূমির দিকে পুরা তাড়ায় দিল। আবু লাহাবকে একটা উট নিয়ে যে মরুভূমির মধ্যে রেখে দিয়ে আসলো। পরিবার পরিজনের সকলের সম্মিলিত সিদ্ধান্ত এরে রাখা যাবে না। কিছুদিন পরে দেখা গেল তার হাত থেকে শুরু করে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পচন ধরতে শুরু করলো, তখনও তার জীবন যায় নাই। মানুষটা গায়ের গোস্ত, তার গায়ের সব কিছু আস্তে আস্তে খসে পড়ে যায়, আস্তে আস্তে তার অকল হয়ে যায়, তার বিকল হয়ে যায় সব কিছু। সর্বশেষ যখন খবর পাওয়া গেল তার আর কোনো রুহ নাই, তারপরেও কেউ তাকে দাফন করতে পর্যন্ত যায় না। তার কতগুলো দাসদাসী ছিল, বাধ্য করা হলো তাদেরকে। তারা যাওয়ার পরে অনেক কষ্ট করে কোনো এক জায়গায় গর্ত করে সেই জায়গায় তাকে মাটি চাপা দিয়ে রাখলো। আল্লাহ রাব্বুল আমিন অনেক আল্লাহর নবীর বিরোধিতাকারী ছিল, ইসলামের বিরোধিতাকারী ছিল, কিন্তু আল্লাহ আবু লাহাবের মাধ্যমে কিয়ামত পর্যন্ত অনাগত আল্লাহর নবীর বিরোধিতাকারীদেরকে একটা সতর্ক করেছেন, ইসলাম নিয়ে আপনি কটূক্তি করেন, আল্লাহ রাব্বুল আমিন অনেক সময় তাদেরকে ছাড় দিয়ে রেখে দেন।
আপনি ইসলামের বিধিবিধান নিয়ে অনেক কটূক্তি করেন, ছাড় দিয়ে রেখে দেওয়া হয়, কিন্তু কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, তার চরিত্রে কালিমা লেপনের কথা বলে, আল্লাহ নবীর কোনো কথাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, আল্লাহ নবীর পরিবার, আল্লাহ নবীর আখলাক নিয়ে কেউ যদি কোনো রকম বাজে মন্তব্য করে, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন তাকে কিয়ামত পর্যন্ত ভুগায় ভুগায় মারবেন। এটা আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা। আল্লাহ এই জন্য বলছেন, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আমিন এই শিক্ষা দিয়েছেন, আবু লাহাবের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা আল্লাহ রাব্বুল আমিন সতর্কতার বাণী হিসাবে উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে তোমাদের জন্য শিক্ষা কি? আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু লাহাবকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার এই শিরিকের পরিণতিতে পরকালে যাওয়ার পরে ভয় ভীতি দেখাইছেন যে পরকালে যাওয়ার পরে কিন্তু তোমার এই পরিণতি হবে, আবু লাহাব বুক ফুলায় বলছিল, আরে দুনিয়ার এই অবস্থায় আমার থেকে আরবে টাকা পয়সাওয়ালা কমই আছে মানুষজন, আমার থেকে সহ্যবীর্যে কম আছে মানুষজন, পরকালে যদি ঝামেলা হয়ও, স্বীকার তো করি না, যদি হয়ও তাহলে টাকা দিয়ে ম্যানেজ করে নিব, দুনিয়ায় কত কি ম্যানেজ করলাম। এটা আমার কথা নয়, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা। এমন পাগলের পাগল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি দুনিয়ার বুকেই তোমাকে প্রমাণ দিচ্ছি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব বলা হয় এমন সম্পদ যেই সম্পদ দিয়ে মানুষ উপকৃত হয়। মা আগনা আনহু মালুহু, তার সম্পদ তার উপকার দিবে না। সম্পদ আপনার এমন আছে যেটা হয়তো আছে কিন্তু আপনাকে প্রফিট দেয় না, আপনার সেইটা কোনো লাভ দেয় না। আপনার একটা বিশাল বাড়ি আছে যেখানে আপনি থাকেন, হয়তো থাকতে টাকা লাগে না, কিন্তু ওই বাড়িতে থাকার কারণে ওইটা ভাড়াও দিতে পারেন না, ওখান থেকে আপনি টাকা পান না। আপনার খাওয়ার কামাইয়ের জন্য, আপনার খাবারের জন্য অন্য কোনো জায়গায় কামাইয়ের চিন্তা করতে হয়। বাড়ি ভাড়া লাগে না তার মানে আপনার খাওয়াও লাগে না, এরকম নয়। ওটাকে বলা হয় গানি, সম্পদ। কিন্তু কাসাব এমন সম্পদ যেটা আপনাকে খাওয়ায়, যেটা আপনাকে দেয়। এই জন্য আরবি শাস্ত্রে বলা হয় প্রত্যেকটা সন্তান ও পিতামাতার জন্য কাসাব। হাদিসের পরিভাষায় আসছে, ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, মানুষের নিজের হাতের কামাই সর্বোত্তম। আর জেনে রাখো তার সন্তানও তার কামাই। আপনি আপনার সন্তানকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া নিয়ামত দিয়ে যে বড় করে রেখে যেতে পারেন, এটাও আপনার জন্য কামাই, এটা আপনাকে উপকার দিবে। কিভাবে উপকার দিবে? আপনার মৃত্যুর পরে আপনার জন্য আপনার সন্তান সবচেয়ে বড় আমানত। এইটা যদি সত্যি সত্যি ওয়ালাদুন সলে হয়, আপনার সন্তানের হাত তোলা লাগবে না। আপনার সন্তান যদি সৎভাবে জীবনযাপন করে, কবরে শুয়ে শুয়ে তার সৎ জীবনযাপনের সওয়াবের ভাগীদারও পিতামাতা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, বড়াই করেছিলে তুমি নাকি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিবে, কিন্তু আমি আল্লাহ দেখাচ্ছি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু জেহেল এবং আবু জেহেলের বংশের যারা আসাবুল হাবশা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, তোমার তো সন্তান ছিল অনেকগুলা, তোমার পরিবার ছিল বিশাল, তোমার ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তোমার যখন এই রোগ হলো, এই রোগের পরে পারিবারিকভাবে বৈঠক হলো, আরে আর বাড়িতে রাখা যাবে না। নিজের সন্তানরা তারে মরুভূমিতে ফেলে দিয়ে আসছিল, নিজেরা তারা দাফন পর্যন্ত করে নাই, তাদের যারা পাইক পেয়াদা ছিল তাদেরকে দিয়ে মাটির মধ্যে গেঁথে দিয়ে আসছে। আল্লাহ বলছেন, বড়াই করো না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুমি যেই সম্পদ এবং তোমার যেই উপকারী ধন আছে এটা দিয়ে কামাই করবে, উপকার করবে, এইরকম কোনো চিন্তা করো না। আল্লাহর রসুলের সাথে কেউ বেয়াদবি করলে দুনিয়ার কোনো ধন সম্পদ বড়ই মাতব্বরি দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ওই কিয়ামতের দিন বড় ভয়াবহ হবে। কোরআন অন্য জায়গায় বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার কত সম্পদ, তোমার কত পাওয়ার, কত দাপট, কত মাতব্বরি দুনিয়ার বুকে হ্যান ত্যান করে ফেলতে পারে। হুজুররা একটুখানি কথা বললে ইচ্ছা করলে গলা ঠাইসে ধরা যায়, তাই না?
পাওয়ার আছে, ক্ষমতা আছে বেটা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ বলছেন দিন একটা আছে, এই দিন নয়, আরো দিন আছে। ওই দিন যাওয়ার পর আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার কতটুকু ক্ষমতা ছিল, তোমার কতটুকু সম্পদ ছিল, কত বছর ধরে তুমি মাতব্বরি করেছিলে, কতটা বছর ধরে তোমার ক্ষমতার আকড়ায় তুমি দাপট দেখিয়েছিলে, আল্লাহ বলছেন এইগুলো একটাও তোমার জন্য কাজ দিবে না। কি বলে কাজ দিবে না? আমি 2-3টা গার্মেন্টসের মালিক, 4-5 হাজার লোক আমার আছে অধীনে, 2-3 কোটি টাকা করে প্রত্যেক মাসে বেতন দেই, কাজ তো দিবে না। আল্লাহ বলছেন একটাও তোমার জন্য কাজ দিবে না, তবে শর্ত হচ্ছে সবগুলা কাজ দিবে, একটা ছাঁচের মধ্যে তোমাকে আসা লাগবে। আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইমানদারের এক বিন্দু জিনিসও নষ্ট হবে না। কোন ইমানদার রাস্তায় চলতে চলতে পায়ের নিচে একটা কাঁটা বিঁধে গেছে, ইস, এইটুকু যে শব্দ সে করেছে, আল্লাহ রসুল বলছেন এইটাও তার কাজ দিবে। কে বলল কাজ দিবে না? সেখানে সম্পদ তো কাজ দিবেই, আপনার তো এই পাওয়ার, আপনার সব কিছুই কাজ দিবে, কিন্তু কাজ দেওয়ার শর্তটা কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আপনি যদি আল্লাহর কাছে মুসলমান হিসাবে আসতে পারেন, আপনার সব কিছুই আল্লাহর কাছে কাজ দিবে, ঠিক কি না? আপনার সন্তান কাজ দিবে, আপনার সম্পদ কাজ দিবে। আপনি বিরাট বড় প্রতিষ্ঠানের মালিক ছিলেন, আপনি ঈমান নিয়ে চলে গেছেন, আপনি নিয়ত করছিলেন কেবল আমি খাই না, আমার আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে আমি ব্যয় করি, যাকাত দেই, দান করি, আমার দায়িত্বশীল অংশে যারা আছে আমার মাধ্যমে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন, তাদের পরিবারগুলো সুন্দর করে চলে। আপনার যদি এই ঈমান থাকে, আপনার যদি মুসলমান হিসেবে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ হয়ে যায়, আল্লাহর কাছে আপনার সব সম্পদ সব কিছু কাজ দিবে। কিন্তু আপনি যদি ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে আল্লাহর কাছে আত্মসমর্পিত হিসাবে হাজির না হতে পারেন, আপনার ধন সম্পদ একটুকু কাজে আসবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার সম্পদও কাজ দেয় নাই, তোমার যা উপকারী মনে করছিলে, আরে কিছু না হলেও আমার সন্তান তো আছে, আমার মৃত্যুর পরে আমার সন্তান অন্তত আমারে যেরকমই হোক একটু আদর করে স্নেহ করে কবর দিবে, আল্লাহ বলছেন সেইটারও সুযোগ দেওয়া হয় নাই। মরুভূমির মধ্যে ফালায় রেখে এসেছিল পারিবারিক সিদ্ধান্তে। দুনিয়ার মানুষ শিক্ষা নাও, আল্লাহ রসুল বিরোধিতা করলে তোমাদের এই পরিণতি করার মতো যোগ্যতা আল্লাহ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরেই আবু লাহাবকে আগুনের লেলিহান শিখার মধ্যে ঢুকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাতা লাহাব যেটা বলেছেন, ওই লাহাব আবু লাহাবের নামের সাথে মিল রেখে আল্লাহ এই জায়গায় উপস্থাপন করেছেন। সায়াসলা, যারা আরবি গ্রামার জানেন, কদসিন সাউফা মুজারের আগে এসে একদম কাছাকাছি অর্থ দেয়। আল্লাহ বলছেন বেশি সময় লাগবে না। মুফাসসিররা বলছেন এখানে আল্লাহ সায়াসলা কেন বললেন, বলার কারণ হচ্ছে পৃথিবীর মানুষ যেন সাবধান হয়ে যায়। পৃথিবীর মানুষ ওই কিয়ামতের ময়দানে হাসরের দিনে যে বিচার হবে সেটা তো হবে, কিন্তু নিজের কৃতকর্মের অপরাধ, ওই মানুষগুলার জন্য যে হায়াতটা যখন শেষ হয়ে কবরের হায়াত তার শুরু হবে। কবরের হায়াত মানে এরকম নয় কেবল যে মাটিতে পুঁতলেই কবর, মৃত্যুর পরের হায়াতটার নামই কবর। এমন তো মানুষের খবর আমরা শুনেছি যেই মানুষকে কবর দেওয়া হয় নাই, সমুদ্রের মধ্যে নিয়ে ফেলে দেওয়া হয়েছে, শোনেন না এরকম? যেই মানুষের লাশ খুঁজে আর পাওয়া যায় নাই, বিমান সহ হারায় গেছে, কোথায় গেছে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই, ওরে কবর দিল কে? আমাদের হিন্দু যারা আছেন তারা তো নিজেদের লাশগুলাকে একদম পুরাই একদম শেষ করে দেয়, তারা তো কবরই দিল না, তাদেরটা গেল কোথায়? তার মানে এই কবরটা আক্ষরিক অর্থে নিলে কবর যেটা গ্রেভ সেটা ঠিক আছে, কিন্তু এই হায়াতটার নাম হচ্ছে আপনার যেই না মৃত্যু হয়ে গেল, আপনার রুহ বেরো হয়ে গেল, আপনার অবস্থা যেটাই হোক না কেন, আপনার জিন্দেগিটা সেইটা কবরের জিন্দেগি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, তার জন্য ওই হাসরের ময়দানের বিচার, তারপরে জাহান্নাম সেটা তো হবেই, তবে কবর থেকেই তার জন্য আযাব শুরু হয়ে যাবে। আর ওই আযাবটাও হচ্ছে লেলিহান অগ্নি শিখার আযাব। আল্লাহর নবীর হাদিস থেকে আমরা জানতে পারি,
আপনারা সকলেই কম বেশি জানেন, কবরে যখন যাবে, যাওয়ার পরে এই মানুষগুলা যদি আল্লাহ এবং তার রসুলমুখী হয়, যেই তিনটি প্রশ্নের কথা বলা হয়, এই তিনটি প্রশ্নের সাথে কিন্তু আরেকটি প্রশ্নের আছেই। আপনার রবকে আপনি শিখেছেন, আপনার দিনকে আপনি জেনেছেন, আপনার নবীকে আপনি জেনেছেন, কিন্তু ওই ব্যক্তিকে এই সঠিক উত্তর দেওয়ার পরে একটা কথা জিজ্ঞাসা করা হবে যে কেমনে তুমি এইগুলা জানলে ভাই? সে তখন যে উত্তর দিবে ওটাই হচ্ছে মূল কথা, যে আমি কেবলমাত্র এইগুলা শুনি নাই, আমি বরং এইগুলার উপরে সত্যায়ন করেছিলাম, আমি এইগুলাকে বিশ্বাস করেছিলাম এবং আল্লাহ যা বলেছেন তা মেনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলেছি, আমার যে দিন ইসলাম, ইসলামের নির্দেশিত পথে চলেছি। কেবল জানছি আল্লাহ আমার রব, কেবল জানছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আর আমার দিন ইসলাম এইটুকুই নয়, বরং তার যা বিধি বিধান ছিল এইটা আমি এইটাকে সাদ্দাকতু, আমি এইটাকে সত্যায়ন করেছি এবং তার উপরে আমল করেছি। তারা তখন বলবে হ্যাঁ তুমি সঠিক বলেছ, এই আমল করা এবং বিশ্বাস করার কারণে আজকে তুমি তোমার উত্তর দিতে পেরেছ। এই কথা যখন তার মুখ দিয়ে বেরিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন জান্নাত থেকে তার জন্য একটা দরজা উন্মুক্ত করে তার কবর, তার হায়াতের যে কবরের জিন্দেগি, সেইখানে আল্লাহ তার শান্তির ব্যবস্থা করবেন। আর উত্তর যদি ভুল হয়, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জাহান্নামের আযাবটারও যে আঁচ, সেইটা তার কবর থেকেই শুরু করে দিবেন। আল্লাহ এই জন্য বলছেন এই জায়গাতে জাত লাহাব, লাহাব আবু লাহাবের পুরা নাম না বলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার চেহারাটা যেরকম অগ্নি স্ফুলিঙ্গের মতো, এই জন্য লোক লাহাব বলে। আমি আল্লাহ দেখব আমার জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গটা কেমন পাওয়ার তুমি অচিরেই দেখতে পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আবু লাহাবের জন্য সে একটা বদদোয়া করেছিল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তোমার সারাদিন ধ্বংস হোক। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে আবু লাহাবের 4 ধরনের বদদোয়ার উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার। অনুভব করার জায়গা এগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এইটুক বলল, আল্লাহ বললেন তার হাত ধ্বংস হোক, তার মাল ধ্বংস হোক, তার বংশধর ধ্বংস হোক, কবরের মধ্যে তাকে আযাব দেওয়া হবে। সবগুলার শেষে প্রথমে আল্লাহ বলে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব। এই তাব মানে কবুলকৃত, এইগুলো এরকম না প্রস্তাবিত, বদদোয়া করার জন্যই করা নয়। আল্লাহ বলছেন তোমার জন্য এগুলোর গ্যারান্টার আমি আল্লাহ হলাম, কারণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়ামরাআতুহু মানে তার স্ত্রী, তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। আরবের যতগুলা পাওয়ারফুল মহিলা, তার থেকে পাওয়ারফুল কোনো মহিলাই নাই। তার গর্ব করার 3টা দিক। 1 নম্বর, উম্মে জামিল মানে সুন্দরের মা, মানে এমনি রাখে নাই, এত সুন্দর। মুফাসসিরিনে কেরাম তাফসিরে বলতেছেন আরবের বুকে তৎকালীন মক্কাতে তার থেকে সুন্দরী মেয়েই ছিল না। এটা তার 1 নম্বর অহংকার, তার সৌন্দর্যের অহংকার। 2 নম্বরে আবু সুফিয়ানের মতো দাপটে লোকের সে হচ্ছে ভগিনী। কন্যাকার জানো নাকি? হারব ইবনে উমাইয়ার কন্যা, আরবের বিশাল সমরাস্ত্রবিদ। হারব ইবনে উমাইয়ার কন্যা, আবু সুফিয়ানের ভগিনী, আবু লাহাবের স্ত্রী। নিজের সৌন্দর্য, তার পাওয়ার, তার দাপট দেখে কে সে যে রাস্তায় যাইতো মাথা নিচু করে ফেলতো মানুষ, এমন পাওয়ারফুল একজন মহিলা। আল্লাহ বলছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আর আবু জেহেলের স্ত্রীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তার জন্য পরিণতিটা কি হবে? তার জন্য পরিণতি হচ্ছে সে যেরকম আগুনের অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য আগুনের মধ্যে কাঠ দেওয়ার পরে যেরকম শুষ্ক কাঠ জ্বলে ওঠে, সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করত। আল্লাহ বলছেন তার এই কষ্ট দেওয়াতে সে স্বামীকে সাহায্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বড় যে কষ্ট দিত, আরবের কেউ এই কষ্ট দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল মুহাম্মদ, কিন্তু এই উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো মুদাম্মাম। নাউযুবিল্লাহ। মুহাম্মদ মানে সর্বাধিক প্রশংসিত, আর মুদাম্মাম মানে হচ্ছে কুৎসিত। রসুল নিজে বলছেন উম্মে জামিল এই কথা বলার দ্বারা বরং ভালোই হয়েছে, কারণ আরবের সব লোক জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত। সে যে একটা মিথ্যা কথা বলে তার মুখ দিয়ে এইটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবীকে এই কথা বলে আজ পর্যন্ত আর কেউ কষ্ট দেয় নাই যেটা উম্মে জামিল দিত। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব।
সে তো অগ্নিকাণ্ডে আগুন নিক্ষেপ করতো, আগুন জ্বালাইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেওয়াকে আল্লাহ রাব্বুল আমিন হাতাবের সাথে উদাহরণ দিয়েছেন। কিন্তু ইবনে আব্বাস, ইকরামা, অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন না, এটার একটা আক্ষরিক অর্থ আছে। আল্লাহ নবী যেই রাস্তায় যেতেন, আরবের বুকে বাবলার যে গাছ হইতো, বাবলার কাঁটাটা মানুষ দেখতে পেত না, কত ক্ষেত্রে এত সূক্ষ্ম থাকতো। আল্লাহ নবী যেন কষ্ট পান, তার অন্তরটা এত বিদুষী ছিল, এত তার অন্তরটা নষ্ট ছিল, খারাপ ছিল, যে আল্লাহ নবীর চলার পথের মধ্যে সেই রকম কাঁটা ফেলে রাখতো, যাতে রসুলের পায়ের মধ্যে এটা বিধে কষ্ট পায়। আক্ষরিকভাবে এইটার অর্থটা অনেক মুফাসসিরিনে কেরাম নিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অপরাধ করার কারণে আল্লাহ কেবল আবু লাহাব নয়, তার স্ত্রীর কথাও বলেছেন। হাম্মালাতুন, খড়িবাহক, সে খড়ি নিয়ে আসতো। এই খড়ি মানে কাঁটার খড়ি অনেকে বলেছেন, কেউ বলেছেন সে প্রজ্বলন করার জন্য, তার স্বামীকে সহযোগিতা করার জন্য এই কাজ করত। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আক্ষরিক অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখেছি নবীজির বাড়ির সামনে যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসতেন, এই বেরিয়ে আসার সামনে, দরজার সামনে অনেক সময় সে রাতে অগোচরে প্রথম ধাপটা রসুল দিতেই যেন পায়ে ব্যথা পান, এই জন্য সে সত্যি সত্যি এরকম কাঁটাযুক্ত কাঠ আল্লাহ নবীর বাড়ির সামনে ফেলে রাখতো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংসের ঘোষণা দেওয়া হলো। ওমরাতু হাম্মালাতাল হাতাব, এই ওয়াদি আতেফা, আতেফা কিসের সাথে? তাব্বাতিয়াদা যেরকম আবু লাহাবের, আল্লাহ বলছেন ওমরাতুহু, তার স্ত্রীর জন্য তার উভয় হাত ধ্বংস হবে, তার স্ত্রীর জন্য তার সম্পদ কাজ দেবে না, তার সম্পদ, তার যে পাওয়ার, এগুলা কোনোটা কাজে আসবে না, তার জন্য আগুনের স্ফুলিঙ্গের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ নবীর সাথে বেয়াদবির কারণে আল্লাহ বলছেন স্বামী স্ত্রী উভয়কেই আল্লাহ রাব্বুল আমিন অভিশাপ দিলেন। সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও দুনিয়ার মানুষ, যেই মানুষগুলো আমার নবীকে কষ্ট দিল, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বললাম, আগুনের স্ফুলিঙ্গের কষ্ট তো একটা, কিন্তু এই কষ্টের সাথে তাদেরকে ভিন্ন মাত্রার একটা কষ্ট দেওয়া হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলছেন ওই মানুষগুলার জন্য গলার মধ্যে একটা খরজুর রশ্মি দিয়ে তাদেরকে ঝুলায় রাখা হবে, আর আগুনের স্ফুলিঙ্গটা নিচ থেকে তাদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মাসাদ শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরেরা তিন ভাবে। মাসাদ এমন একটা দড়ি, যেই দড়িটা পাকাতে হয়, পাকানো মানে মজবুত। দুই ধরনের ব্যাখ্যার মধ্যে আরেকটা ব্যাখ্যা হচ্ছে মাসাদ বলা হয় শিকল, যেরকম একটার সাথে আরেকটাকে আটকানো হয়, প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পরে আবার আগুন দিয়ে এই ভাঁজের জায়গাটাকে পূরণ করে দেওয়া হয়, যাতে করে শিকলটা খুলে না যায়। আর তিন নম্বরে আরবের মানুষরা খেজুরের গাছের ভিতর থেকে আঁশ বের করতো, এক ধরনের আঁশ বের করার পরে সেইটাকে পানির মধ্যে কয়েকদিন ভিজায় রাখার পরে নরম যখন হইতো, তখন মেয়েরা যেরকম চুলের বেনি করে, ওই রকমভাবে এমন একটা দড়ি বানাইতো, যেই দড়িটা সাধ্যের মধ্যে কেউ কখনো টেনে ছিঁড়তে পারতো না। যেইগুলা উট দুষ্ট হয়তো তাদের নাকের মধ্যে ঢুকাই দিয়ে এটা আটকায় দিত, এইটাকে বলা হয় মাসাদ। আল্লাহ বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মজবুত শক্ত একটা দড়ি দিয়ে তাদেরকে আযাবের একটা ভিন্ন রূপ দেওয়া হবে। তাদের আযাবটা এমন হবে যেটা অন্য কারো হয় নাই। আল্লাহ নবীর সাথে বেয়াদবির কারণে আযাবটা হচ্ছে নিচ থেকে অগ্নি স্ফুলিঙ্গ আসবে, আর উপর দিকে তাদেরকে ঝুলায় রাখা হবে দড়ি দিয়া। দুনিয়ার সবাই দেখবে যে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, নিজের কষ্ট আবার সাথে মানুষের বেইজ্জতি। এই আয়াতে কারিমার আলোকে আধুনিক মুফাসসিররা বলছেন, আপনার জন্য আমার জন্য সতর্কতা, আল্লাহ নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষের কাছেও তাকে অপদস্থ করবেন, আর কিয়ামতের দিনে তার জন্য তো বিপদ আছেই। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই সূরাগুলি ছোট, কিন্তু এর মধ্যে থেকে আমাদের মাঝে মাঝে দিগদর্শন এবং আমাদের মাঝে মাঝে শিক্ষা নিতে হবে, যে এমন কতকগুলো শিক্ষা আল্লাহ রাব্বুল আমিন এই সূরার মধ্যে দিয়েছেন, যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি। আমরা আমাদের সমাজে দেখতে পাই রসুল বিদ্বেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমানিত করা, এটা একটা টার্গেটে রূপান্তর হয়েছে। একটা ছোট্ট উদাহরণ দেই, দেখেন আজ থেকে
20, 30, 50 বছর আগেও মানুষজনের কাছে যদি বলা হতো যে একজন মানুষ, আমাদের দাদা অমুকের দাদা 3 ওয়াইফ ছিল, 4 ওয়াইফ ছিল, 2 বউ ছিল, মানুষজন এটাকে কিছুই মনে করতো না। মানুষের সংসার বড়, দেখভাল করার জন্য অনেকে প্রথম বউ দ্বিতীয় বউ মিলে বলছে আরেকজন লোক নিয়ে আসেন, তাছাড়া আমরা কুলাতে পারতেছি না। এইটাকে কোনোভাবেই কেউ খারাপ দৃষ্টিতে দেখতো না। কিন্তু এখন যদি একজন বিরাট বড় হুজুরেরও মানুষ বলে যে হুজুরের আরেকটা বউ আছে, চিন্তা করবে এই হুজুরটা, এই লোকটা এত খারাপ, 2 বউ, এত খারাপ মানুষ হয়। এটা কাদের কালচার? এটা কালচার হচ্ছে ইহুদি নাসারা সহ ইসলাম বিদ্বেষীদের স্লো পয়জনিং। আস্তে আস্তে বলতে 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 এমন একটা জায়গায় নিয়ে আসছে যে যখন আপনার আমারটা বলবে, হ্যাঁ আপনি না এত সুন্দর মানুষ, আপনার 2 বউ, কি রে এই মানুষ এরকম কেন? এইটা বলার একটা আলটিমেট টার্গেট আছে তাদের। যখন এই কথাটা সমাজে স্থায়ী হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন যে ছিলেন যারা, তখন রাসূলকেও বলা যাবে যারে 2 বউ হলে যদি তোর কাছে এই লোক ভালো লাগে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন স্ত্রী, বুঝতো এই লোকটা কত খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এইগুলি হচ্ছে তাদের টার্গেট, গোল এইগুলা। এইভাবে মানুষের মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মায়া, কলিজার মধ্যে যে টান একটু হলেও মুসলমানদের অন্তরের মধ্যে, আমি আসলে বুঝি না, কিন্তু তাও কথা একদমই অযৌক্তিক নয়, এরকম কথা নেক্সট জেনারেশনের মধ্যে ঢুকায় দেওয়ার জন্য এই ধরনের এজেন্ডা নেওয়া হয়। আপনাকে বুঝাইছে যুদ্ধ খুবই খারাপ, যুদ্ধের ভয়াবহতায় আজকে এই অবস্থা সেই অবস্থা। আর জিহাদ, ইরে বাবারে নাঙ্গা তলোয়ার নিয়ে আক্রমণ করে মানুষকে শেষ করে দিবে, ধরের থেকে কাল্লা আলাদা করে দিবে। কি পরিমাণ এটা জেনোসাইড, কি পরিমাণ এটা অমানবিক, মানবতা বিরোধী। এটা আপনাকে বলতে 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 এখন মুসলমানের মধ্যেও জিহাদ শুনলেই ভিতরে না, আসলে সবই বলা যায়, হুজুর এই ওয়াজটা করেন না, তাই না? কে বলেন? এটা যখন আপনার মধ্যে আসবে যে হুজুরের মুখ থেকেই শুনতে চান না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন পড়বেন, তখন দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিহাদ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সারিয়া আছে। এইগুলা বর্ণনা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত যুদ্ধ করলো না, আসলে আমার বুঝে ধরে না, ঠিকই আছে কিন্তু মনে হয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে প্রীতি, ভালোবাসা এবং টেকনিক্যালি তার প্রতি একটা ঘৃণা জন্মানোর এজেন্ডা দুনিয়াব্যাপী চলমান। এই জন্য প্রিয় ভাইয়েরা, খুব সতর্কতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত যে সূরা, এইগুলা মাথার মধ্যে বুঝে নিতে হবে, ঢুকায় নিতে হবে। ইসলামের একটি বিধানও অমূলক নয়। ইসলামের কোনো বিধানকে নিয়ে কটূক্তি করার অধিকার তো কারো নাই, বরং আমাদেরকে এই জিনিসগুলো নিজেদের জীবনে রিয়ালাইজ করতে হবে, নিজেদের এই বার্তা ছড়াতে হবে। ভাই, আপনি যদি আপনার নিজের বিষয় না জানেন, আপনার কাছে নিজের এই কনসেপ্ট যদি আপনার কাছে পরিষ্কার না থাকে, তো আপনি তো নিজের জায়গা থেকে এইটা অন্যের কাছে প্রস্ফুটিত করতে পারবেন না। এই জন্য আমি বলবো আপনাদের কাছে, বাচ্চাদের হাতে সব কিছু তুলে দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তুলে দেন, তাদেরকে বাধ্য করেন, ঘরে ঘরে পুরস্কার দেন তাদের জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের বই তোমাকে দিলাম, তোমাকে 10,000 টাকা গিফট করব, 10,000 টাকা। আপনার যদি টাকা বেশি থাকে আরো টাকার অফার দেন, আপনার যদি কম থাকে আপনি সেভাবে তাকে অফার দেন, কিন্তু একটা অফার দেন। তোমার জন্য কি চাই? 1 বছর মেয়াদ, 3 মাস মেয়াদ, 6 মাস, এই বই দিলাম। আর রাহিকুল মাকতুম পড়ো, নবীজি যেমন ছিলেন আমার রসুল পড়ো। তারপরে কত ধরনের নবীজি, কাল কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কত ধরনের নতুন নতুন জীবনী আসছে। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটা জীবনী তুমি শেষ করবা, করার পরে আমার কাছে ডিমান্ড করবা, আমি তোমার জন্য চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটু টুকটাক ধরবো। এই বই শেষ যদি আগাগোড়া করতে পারো, আর এই রুল দিলাম, রুল দিয়ে মার্কিং করতে পারো যে কোন কোন জায়গাটা তোমার পছন্দ হয়েছে, তোমার সাথে 2 দিনের ডিসকাশন হবে, এরপরে তোমার জন্য পুরস্কার থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার সন্তানকে যদি আপনি না পড়াতে পারেন, না শেখাতে পারেন, এখান থেকে যদি আপনি অনুপ্রেরণা না নিতে পারেন, এই সন্তান, এই প্রজন্ম, আগামীর প্রজন্ম আমাদের জন্য উচ্ছৃঙ্খল এবং বেয়াদব প্রজন্ম হিসাবে উপস্থাপিত হবে। এখন যারা ঠিক বললেন, তারা নিজেরাই যদি না পড়ে থাকেন, সন্তানরে কেমনে বলবেন বলেন?
হ্যাঁ, এই জায়গায় ঠিক আর জোরে হয় নাই, এই ঠিক ঢিলা ঠিক, আগের ঠিক জোরে ঠিক, এই ঠিক ঢিলা ঠিক। জীবনে কত বই পড়ে ফেললেন, বুকে হাত দিয়ে বলতে পারলেন না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আগাগোড়া পড়ছি। আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী কিনে, আর রাহিকুল মাকতুমের কথা বারবার বলতেছে এই জন্য, এটা প্রাণান্তকর একটা খাদিজা আক্তার রেজাইর লিখা এই অনুবাদ করে, যেটা আমার কাছে সবচেয়ে বেশি প্রাণবন্ত মনে হয়েছে। আরো তো অনেক জীবনী আলহামদুলিল্লাহ, আপনি পড়েন একটা, এইটা পড়ে আপনি এসে আমার কাছে বলেন যে সাইফুল্লাহ ভাই এই জীবনীটা পড়ছি, এই যে আপনি বলছিলেন শুরুর থেকে শেষ এই কলম দিয়ে দাগ দিছি, আপনাকে আমি সাইফুল্লাহ ইনশাআল্লাহ আমার সাধ্যের মধ্যে সবচেয়ে চমৎকার গিফট আমি দিব আপনাকে। এটা কারো দেওয়া লাগবে না, বাপেদের জন্য, বাপেরা সন্তানদেরকে দিবেন আর বাপদেরকে আমি দিব। আপনি আইসে বলেন আমারে যে এই বইটা আমি শেষ করছি সাইফুল্লাহ ভাই, এই দেখেন কলম দিয়ে দাগ দিছি, আরে আপনি শুধু একবার পড়তে শুরু করেন, আপনার মধ্যে মোহাব্বত জন্মায় যাবে, আপনার চোখ দিয়ে আপনার অগোচরে পানি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরে নামাঙ্কিত, আল্লাহ রাব্বুল আলামিন এই নামকে মোহরাঙ্কিত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রত্যেক হৃদয়ের মধ্যে ঢুকাই দিয়েছেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জিনিস যেইটা আপনার হৃদয় আল্লাহ ঢুকাই দিয়েছেন, খালি একটু ঘোষা মাজা দিলেই আপনি দেখবেন তার প্রতি ভালোবাসা জন্মাবে। আপনি দুনিয়ার বই পড়ে শেষ করলেন রে ভাই, একটা ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত কত বই পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে না। পড়ছি, নবীজির জীবনী পড়ি নাই, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, রওজা তার মদিনা ইয়া নবী, এইটুকুই আমাদের জীবনী পড়া শেষ। তাও ভালো যে এইটুকু শিখছিলেন এই কাসিদার বদৌলতে, তাও তো শিখতাম না। তাছাড়া আমরা কত মানুষের কাছে যায় জিজ্ঞাসা করে সূরা ফাতিহা বলেন তো, এর সূরা ফাতিহা শুনে শয়তান পর্যন্ত ভয় পেয়ে যায়, অথচ নিজে মুসলমান হিসেবে নিজের দিকে আমরা ঘোষণা দিয়েছি। প্রিয় ভাইরা, আপনাদের কাছে করজোরে অনুরোধ, এই জন্য আপনারা সিরাত পাঠে একটু মনোযোগী হন। প্রিয় ভাইরা, সিরাত পাঠে একটু মনোযোগী হন, একটা বই কিনেন, কিনে একটু পড়েন। কতবার আপনাদেরকে বলছি, বিরক্ত হয়েও তো আমার কথাটা একবার শোনা উচিত আপনাদের, না রাগ করে শুনছেন যে দারুণ, এতবার বলেন একই এক কথা। সাইফুল্লাহ ভাই যেহেতু বলছে রাগ করে একটু পড়ে একবার দেখেন, আপনার উপকার হবে ভাই। আপনার হৃদয়ে যখন শান্তি পাবেন না, ভালো লাগতেছে না, বলছে একজন যে শোনো, দুনিয়াতে যদি ভালো না লাগার ওষুধ থাকতো তাহলে এইটা কিনতে কিনতে মানুষ ফকির হয়ে যেত। আল্লাহ বাঁচাইছে, আর কোনো ওষুধ নাই, বুঝেন নাই? ভালো লাগতেছে না, এইটা কোনো ওষুধ খাইলে ভালো লাগবে, এই ওষুধ যদি থাকতো তাহলে দুনিয়ার মানুষ এইটা কিনতে কিনতে ফকির হয়ে যেত। কারণ সারা দিনের মধ্যে 15-20 বারই আমাদের ভালো লাগে না, কেন ভালো লাগে না তাও জানি না। এই যে ভালো লাগে না, এই ওষুধ যদি থাকতো তো কিসের গ্যাসের ট্যাবলেট আর প্যারাসিটামল, এইটা আমরা পকেটে সবসময় রাখি, ভালো লাগতেছে না 1.5 ডোজ, এর কোনো ওষুধ নাই। কিন্তু এর একটা ওষুধ আছে, কোরআন তেলাওয়াত করেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের কাছে, আমি যেটা বলতেছি সাধ্যের মধ্যে চেষ্টা করি যে এটা যেন নিজের উপরে প্র্যাকটিসে আপনাদেরকে জানানো। আপনি পড়েন, আপনার ভালো লাগবে, আপনি পড়লে আনন্দ পাবেন, আপনার হৃদয়ের মধ্যে তৃপ্তি হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা লাহাবের শিক্ষাগুলো আল্লাহ রাব্বুল আমিন গ্রহণ করার তৌফিক